হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এখন আছি নিউ ইয়র্কে। এতদিন তো জাস্ট স্নোফলের সময় স্নোফল শেষ হলে এসে দেখতাম, বাট আজকে লাইভ স্নোর মধ্যে দাঁড়িয়ে আছি, তাই একটু ভাবলাম একটা লাইভ করি। আর বাংলাদেশে নিশ্চয়ই এখন অনেক রাত 1টা বাজে, বাট এই লাইভ মোমেন্টটা তো আর পাবো না, তাই লাইভে চলে আসলাম। যারা যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম, তুষারপাতের শুভেচ্ছা। আশা করছি সবাই অনেক ভালো আছেন। বাংলাদেশ এখন উইন্টার চলছে, নিউ ইয়র্কে এখন উইন্টার চলছে। আমি জানি এবছর বাংলাদেশে অনেক ঠান্ডা পড়েছে, সর্বোচ্চ ঠান্ডা পড়েছে এবার, এবং বিশেষ করে ঢাকার বাইরে, ঢাকায় তো শীত পড়েছেই, বিশেষ করে রংপুর বা দিনাজপুর এই এলাকাগুলোতে অনেক ঠান্ডা। এখানকার মানুষের অনেক অনেক কষ্ট হচ্ছে, আমি জানি। সবার জন্য আমার কি বলবো, আমার মানে ভালোবাসা থাকলো যেন শীতটা একটু কমে, কারণ এই শীত সহ্য করার মতো না। তারপরেও অনেকে ভাববেন যে আমি হয়তোবা দেখাচ্ছি, মজা করছি, ঢং করছি, এরকম না। একটা ফিলিংস শেয়ার করলাম আর কি, যারা আমার বন্ধু আছে তাদেরকে আমি একটু দেখাই, তারপর আমি সবার কিছু কিছু কমেন্টস অবশ্যই নিব। আমরা একটা পার্ক এলাকায় এসেছি, এখনো স্টিল নাও উপর থেকে দেখেন পড়ছে। আচ্ছা, এই জায়গাটার নাম কি পার্ক? হ্যাঁ, তুমি একটু আসো, ক্যাপ্টেন চিলি পার্ক। ওকে, সো আমি দেখাচ্ছি। দেখেন গাড়ি টাড়ি সব বরফে, আরো পড়বে, সারাদিন পড়বে, কালকেও পড়বে। এই হচ্ছে এই মুহূর্তে নিউ ইয়র্কের অবস্থা। তো আমার সাথে আমার এক ছোট ভাই এসেছে। এখানে যারা যারা কমেন্টস করছো তাদের কিছু কিছু কমেন্টস আমি পড়ছি। রিফাত শান্ত লিখেছে, ভাই কেমন আছো? ভাই ভালো আছি। আমি একটু পার্কের মধ্যে যাই। তারপরে আরিফ লিখেছে, ভাইয়া ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন। কোথায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছো ভাইয়া? ডেফিনেটলি অ্যাকসেপ্ট করবো। আরিয়ান আহমেদ শুভ বলেছি, ইমন ভাই কেমন আছেন? ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতেই পাচ্ছ ঠান্ডার মধ্যে জমে গেছি, বাট এই মোমেন্টটা আসলে তোমাদের সবার সাথে শেয়ার করতে চাচ্ছিলাম। অনেক ঠান্ডা, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না যে কি পরিমাণ ঠান্ডা এখানে হয়েছে। তারপরে ধীমান কুমার শুভ, বাংলাদেশের শীত নেই মানে কি? আমি তো শুনলাম যে ঢাকায় অনেক শীত পড়েছে। ভাইয়া আমি কি ভুল শুনলাম? রোমান আহমেদ ভৈরব থেকে দেখছি। ভৈরব, ও থ্যাংক ইউ ভাইয়া দেখার জন্য। তুহিন ইসলাম খান, ভাইয়া কেমন আছেন? ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। আপনারা আমাকে আপনার দোয়াতে রাখবেন। আর যারা যারা দেখছেন, ধীমান কুমার ঘোষ বলেছে ওয়াও। আচ্ছা দেখেন, আমি যে ইয়েতে বসবো, বসার অবস্থাও খারাপ। এই যে যেই বেঞ্চগুলো আছে সেগুলো কিন্তু অলমোস্ট বরফে ঢাকা, সো বসলে ভিজে যাব। তো শীতকালে গাছের পাতা থাকে না আসলে, গ্রীষ্মকালে অনেক সুন্দর পাতা থাকে এখানে, কিন্তু শীতকালে সব পাতা ঝরে যায় এবং সেই পাতার মধ্যে দেখেন বরফে আচ্ছাদিত সবকিছু। অনেক মানুষ হয়তোবা এই স্নোফল দেখার জন্য এসেছে। আমার হাত লিটারালি জমে খুবই কষ্ট হচ্ছে, তারপরেও আসলাম। মকবুল হোসেন বাবু লিখেছেন, ভাই অনেক লাভ করি আপনাকে আমি। ভাই আমাকে লাভ করেন জেনে খুবই খুশি হলাম। আমাকে যারা ভালোবাসেন তাদের প্রতি ভালোবাসা, যারা আমাকে ঘৃণা করেন, অনেকে অনেক সময় অনেক ব্যাড কমেন্টস লেখেন, বাট ফিলিংসগুলো বুঝাতে পারবো না, যে খারাপ লাগে আসলে। সবাই যে ভালো বলবে তাও না। মিনহাজউদ্দিন সিরাজ লিখছি, ইমন ভাই কানাডায় আসার দাওয়াত রইল। আসবো। আমি তো যতটুকু জানি কানাডায় অনেক ঠান্ডা, কানাডায় আমেরিকা থেকেও ঠান্ডা। আমি বসি, এক কাজ করি, এখানে বসে পড়ি, যদিও ওটা ভেজা, বাট এই দেখেন আমি হাত দিয়ে পরিষ্কার করছি। আমার হাত কিন্তু বরফে জমে অবস্থা খারাপ, হাত দিয়ে পরিষ্কার করছি। ভাবলাম একটু বসি, একটু বসা দরকার। বসে পড়লাম। এবার আপনাদের সাথে কথা বলবো, আপনাদের কমেন্টস পড়বো, আপনাদের সাথে ফিলিংসগুলো শেয়ার করবো। ঘরে বসে ফিলিংসটা শেয়ার করা যায় না আসলে।
ঠান্ডার মধ্যে জমে লাইভ করার একটা মজা আছে আসলে। রোমানাথ ভাই, আপনার নতুন সিনেমা কবে আসবে? ভাইয়া, জানুয়ারির 30 তারিখে আমার নতুন ছবি আসবে, এবং আমার নতুন ছবির নাম হচ্ছে ময়নার চর। এটা একটা গভর্নমেন্ট ফান্ডেড ফিল্ম। আমরা এটা শুটিং করেছিলাম লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর আলেকজান্ডার, একদম চরের মধ্যে, অনেক অল্প সুযোগ সুবিধার মধ্যে শুটিংটা করেছি। দেখবেন, ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে, ওটা ব্যাপার না, বাট আমরা ট্রাই করেছি ভালো কিছু করার। আর এমডি মোয়াজ্জেম হোসেন, ঢাকায় শীত কমে গেছে ভাই? ঢাকায় কমে গেছে? আচ্ছা, তাহলে আমি ভুল ইনফরমেশন পেয়েছি। আমি শুনেছি ঢাকায় অনেক ঠান্ডা, এই জন্যই এই দেখেন মুখ থেকে ধোয়া বেরোচ্ছে। তারপরে সুখী স্বপ্নীল লিখেছে, ইমন ভাই মালদ্বীপস থেকে দেখছি ভাই, ইনভাইট রইলো মালদ্বীপসে আইসেন। আমি মালদ্বীপে কখনোই যাই নাই, বাট মালদ্বীপে আমার একবার যাওয়া দরকার। আমি একবার মালদ্বীপে যেতে চাই, অনেক সুন্দর। ইনশাল্লাহ ভাই আসবো, এবং ডেফিনেটলি আপনার সাথে যোগাযোগ করে আসবো। ধীমান কুমার শুভ লিখেছে, এত সুন্দর মুহূর্ত দেখার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বড় ভাই। ভাইয়া, যখন তোমাদের কিছু দেখতে ইচ্ছা করবে তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি এখানকার বিশেষ সৌন্দর্য দেখাবো। আচ্ছা, ওইখানে বেশ কিছু হাঁস আছে, একটা ছোট জলাশয় আছে। আমরা তো ঢাকায় হাঁস দেখলে হাঁস খেয়ে ফেলি, হাঁসের মাংস ডেফিনেটলি সবার অনেক পছন্দ, বাট আমি দেখাচ্ছি যে এখানকার মানুষ আসলে প্রকৃতির প্রতি অনেক যত্নশীল। আচ্ছা, এমডি তৌহিদ হোসেন, আসসালামু আলাইকুম প্রিমন ভাই, কেমন আছেন আপনি? আপনাকে অনেক মিস করি। আমাকে মিস করেন? আমি তো আছি ভাইয়া, আমিও আপনাদেরকে মিস করি। আচ্ছা, আমি দেখাই একটু, হ্যাঁ, তারপর আমরা কথা বলছি। দেখেন লোকেশনটা, দেখেন কি সুন্দর। সো এই ধরনের লোকেশন আমি যদি আমার ফেসবুক ফ্রেন্ডসদেরকে না দেখাই, তাহলে এটা খুবই বাজে একটা ব্যাপার হয়ে যায়। দেখেন, একটা লেক এটা, এবং এই লেকে হাঁস, এগুলো কিন্তু কেউ খায় না, হ্যাঁ, এগুলো সৌন্দর্যের জন্যই ওরা নিজেদের মতো স্বাধীন চেতা হয়ে ঘুরে বেড়ায়। ও দেখেন অনেক পাখি আছে, ঠিক আছে। এই যে লেকটা দেখতে পাচ্ছেন, এই লেকটা কিন্তু দেখেন বরফে জমে গেছে, দেখেছেন? যেগুলো কিন্তু পানি বরফে জমে গেছে। সো দেখেন কি সুন্দর দৃশ্য। এটা নিউ ইয়র্কের একটা পার্ক। সো এই হচ্ছে অবস্থা। এখানে অনেকে কমেন্টস করছে, যারা সবসময় বরাবর মতো খারাপ কমেন্টস করে, সেই ভাইদের প্রতি আমার সহানুভূতি রইল। না জেনে মানুষ অনেক কথা বলতে পারে, বাট জেনে কথা বললে ভালো। উনি একজন ডাক্তারের কথা বলেছে, আই ডোন্ট মাইন্ড, কারণ আপনি তো দূর থেকে দেখে অনেক কিছুই বলতে পারবেন। এটা আপনার সাবজেক্ট, আপনার মন মানসিকতা ওরকম, এই জন্য আপনি সবসময় কোশ্চেনই করবেন। সো ইট ডাজন্ট ম্যাটার ফর মি। ভালো মানুষ হওয়াটা জরুরি ভাইয়া। যাই হোক, আমি আরো কিছু কমেন্টস পড়ে, আমার যারা পছন্দের মানুষ, পছন্দের ভাই যারা আমাকে দেখছেন। নার্গিস সুলতানা ইজ ওয়াচিং, ওকে। রোমান আহমেদ লিখছে, কালকেও টিভিতে আপনার সিনেমা দেখলাম, সবাই তো ভালোবাসা চায়। হ্যাঁ, সবাই তো ভালোবাসা চায়, ওটাতে আমি আর পূর্ণিমা ম্যাডাম করেছিলাম, এবং সেই ছবিটা আমার একদম সেকেন্ড ছবি ছিল। দেলোয়ার জাহান ঝন্টু স্যার, ওনার ছবি। আমি কি কমেন্টস পড়বো নাকি আপনাদের প্রাকৃতিক দৃশ্য দেখাবো? সো আপনারা যদি বলেন দু একজন কমেন্টস করে, সো আমি সেটা বলতে পারি। আমি যখনই কোনো সুন্দর জায়গায় যাব, আপনাদের সাথে আমার অনুভূতি শেয়ার করব। এটা এখন থেকে করবো রেগুলার। এর আগেও একদিন দেখিয়েছিলাম মেবি। সো আজকে যেহেতু লাইভ পড়ছে, সেই কষ্ট করে হলেও দেখানোর চেষ্টা করলাম। মোসাদ্দেক রাফিও লিখেছে, বাংলাদেশে কবে দেখতে পারবে দর্শক? জানুয়ারির 30 তারিখে ময়নার চর ছবিটা আসছে। আচ্ছা, তারপরে মোহাম্মদ আকাশ, ইটালি আসেন ভাই, দাওয়াত রইল। ইটালি আসার অনেক ইচ্ছা আছে ভাই আমার, ইটালিতে আমি আসতে চাই। আমি এর আগে শুটিংয়ে ফ্রান্সে এসেছিলাম, বেলজিয়াম আর সুইজারল্যান্ডে এসে শুটিং করেছিলাম আমার লাল টিপ ছবি আর পরবাসিনী ছবির জন্য। ইটালিটা যাওয়া হয়নি, বাট ইটালিতে এত বাঙালি ভাইরা আছেন, বোনরা আছেন, আমার অনেক ফ্রেন্ডসরাও আছেন, তো ইটালি আমার যাওয়ার ইচ্ছা আছে, ডেফিনেটলি আসবো। আচ্ছা, তারপরে আর কি আছে, আর কারা আছে, সবারটা পড়ার চেষ্টা করছি। নুসরাত সুলতানা সরকার আছে, ভাইয়া তুমি কি ইউএসএ তে শিফট হয়ে গেলা ফ্যামিলি নিয়ে? না, আমি কেন শিফট হয়ে যাব, আমি একটা কাজে এসেছি, এবং সেটা শেষ হয়ে গেলে হয়তো আবার আসবো।
সো কাজটা শেষ হয়নি এখনো, ইনশাল্লাহ কাজটা শেষ হলে আল কাম ব্যাক, কাজ করব, সব কিছুই হবে ইনশাল্লাহ। আর কে আছে দেখি, অনেকেই দেখছেন, আমার চেহারা বোঝা যাচ্ছে না, আমার মনে হয় ওই যে ইয়ের জন্য, এখন কি দেখা যায়, মনে হয় ওই যে ঠান্ডায় আমার ক্যামেরার লেন্সটা এই জন্য হয়তো। সো দেখেন আমার হাত কিন্তু লিটারেলি তার কাটা দিয়ে পেরেক মারলে যেরকম হয় সেরকম ঠান্ডায় কষ্ট হচ্ছে। আমি হ্যান্ড গ্লাভস আনতে ভুলে গেছি, বাট ইটস ওকে, একটু পরে হাত ঢুকিয়ে ফেলবো, একটু পরে কথা শেষ করে ফেলবো। এমডি নিউ সিটি ভাই, নিউ সিটি ভাই বলতে বুঝলাম না। আচ্ছা, এখন একজন লিখেছেন এখানে বর্তমানে কয়টা বাজে, মোহাম্মদ সোহেল, এখানে বাজে দুপুর 2টা 23, তার মানে বাংলাদেশে দুপুর 1টা 23। আচ্ছা, রিফাত রিপ্লাই টু আব্দুল, পলাশ নরসিংদী থেকে। পলাশ নরসিংদী তো আমার গ্রামের বাড়ি, নরসিংদী পলাশ যারা দেখছেন সবাইকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। শুধু নরসিংদী পলাশ না, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, এখানেও যারা আছেন তারাও আমরা একই জোনের মধ্যে, সবার জন্য ভালোবাসা। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কাটটা পড়বো, ঠান্ডায় তো জমে যাচ্ছি। দেখি। আচ্ছা, একজন লিখেছে আরিফ, অবশ্যই আপনার মুভি দেখার অপেক্ষায় আছি, আপনারা শাকিব ভাইয়ের মুভি কখনো মিস করি না। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনাদের দোয়ায় আর ভালোবাসায় রাখবেন সবসময়, আমাদেরকে দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকি, ভালো থাকি, আর গুড হিউম্যান হতে পারি, আর আপনাদের জন্য ভালো কিছু প্রজেক্ট করতে পারি যেগুলো আপনারা দেখে আমাদের ভালো লাগবেন। লিটন কাইয়ুম লিখছি, মন তুমি কেমন আছো? লিটন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। অজানার মাঝে আমি একজন কমেন্টস করছি, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনারা সবাই? আপনার আইডিতে ফলো করে দিন, আমার আইডিটি ফলো করে দিন। ওকে, আর কে আছে? আপনি অফলাইনে ওয়েদার ফিল করছেন আর আমরা অনলাইনে ওয়েদার ফিল করছি। হ্যাঁ, আপনারা অ্যাটলিস্ট আমাকে দেখে সেই ফিলটা নিচ্ছেন, আশা করছি। ওইখানে কিছু মানুষ খেলাধুলা করছে, এগুলো একটু দেখাই দিই। এই দেখেন, অনেক ফ্যামিলি নিয়ে আসছে। এনিওয়েজ, আমার মনে হয় যে তুষারপাত আস্তে আস্তে কমে যাচ্ছে। এটা হচ্ছে পার্ক, এই দেখেন পার্কের মধ্যে বরফটার উপরে একাকার অবস্থা হয়ে গেছে। সো অনেকেই এখানে এনজয় করতে আসে, ফ্যামিলি কাপলরা আসে। আমি যে একটু গাড়িতে বসি, আদারওয়াইজ ঠান্ডায় বুকে কফ জমে যাবে। সো যারাই দেখছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, তাদের সবার জন্য ভালোবাসা, সবসময় আমাকে সাপোর্ট করবেন, আপনাদের পাশে রাখবেন। আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যেতে চাই। সো আমাদের এক বড় ভাই অলরেডি এসে পড়েছে, তারও আজকে উপভোগ করার কথা ছিল। এমদাদ ভাই এসেছে। এমদাদ ভাই কেমন আছেন আপনি? এর আগেও আপনাকে সবাই দেখেছিল আমার লাইভে। আজকে আমরা এই তুষারপাতটা জাস্ট এনজয় করতে আসলাম, আপনাকে সবাই দেখছে, কিন্তু আপনি চাইলে একটু কথা বলতে পারেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ইমনের যারা ফ্রেন্ড আছেন, আমি ইমনেরই একটা ফ্রেন্ড, ভেরি সুন দেখা হবে। ভালো কিছু গল্প নিয়ে আসতেছি আমরা, দোয়া করবেন আমাদের জন্য। আজকে শুট আছে আমাদের, বেস্ট অফ লাক, ভালো থাকবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ঠান্ডার মধ্যে জমে যান না, নিজের প্রতি খেয়াল রাখবেন। ঠান্ডার মধ্যে গরম পানি খান, মধু খান, আদা খান, লেবু খান, সব খেয়ে নিজের প্রতি খেয়াল রাখেন। আর আমার জন্য দোয়া করেন, আমি যেন ঠান্ডা বাঁধিয়ে অসুস্থ না হয়ে যাই। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, আসসালামু আলাইকুম।